নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার, সকাল এখন 9টা বাজে। তো সকাল সকাল আজ ব্লগটা শুরু করলাম ঘর মোছা দিয়ে। কিচেনটা মুছে নিচ্ছি, বড় ঘর মোছা হয়ে গেছে। তো আজ এখান থেকে ব্লগটা শুরু করি। সকাল 9টা হলে কি হলো বন্ধুরা, যা গরম দিয়েছে না, এই গরমে আর তো সারাটা দিন পড়েই আছে। কিভাবে যে কি করব ভেবেই পাচ্ছি না। প্রচণ্ড গরমে টেকা যাচ্ছে না। সকাল 5টার থেকে এমন রোদ উঠেছে, আর কি করব বলো, উপায় তো নেই। এই গরমে কাজ তো করতেই হবে। মনে হচ্ছে এই গরমে শুধু কোথায় ঠান্ডা জায়গায় গিয়ে বসে থাকি, কিন্তু কি করবে, আমাদের তো উপায় নেই। আমরা হাউস ওয়াইফ, আমাদের কাজ করতেই হবে। ডেইলি রুটিন তো আমাদের চেঞ্জ নেই, একই কাজ রোজ রোজ সকাল থেকে রাত্রে পর্যন্ত। গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, করতেই হবে, তাই না বলো? সংসারের কাজ, নিজের কাজ নিজে করব না তো কে করে দিবে বলো? এখন খেতে গেলে, থাকতে গেলে তো কাজ করতেই হবে, না হলে কিভাবে চলবে বলো? তো আমি যদি এখন কাজ না করে শুয়ে থাকি, তাহলে বাড়ির বাকি ওদের কি হবে অবস্থা? তাই উপায় নেই, কাজ করি আর গরমের মধ্যে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মোটামুটি ঘর মুছে নিয়েছি, কাপড়গুলো কেচে নিয়েছি। এবার ধুয়ে নিব, কাপড় ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। কারণ যে গরম দিয়েছে না, 2 ঘন্টাও লাগবে না এই কাপড়গুলো শুকাতে। প্রচণ্ড গরম দিয়েছে, ছাদের যাওয়াই যাচ্ছে না, পাড়াই দেওয়া যাচ্ছে না। আমার গাছগুলোর অবস্থা একদম ভীষণ খারাপ হয়ে আছে। তো স্নান দান করে চলে এসেছি। আজ মোচা রান্না করব। গরমের মধ্যে মাছ মাংস কিছু খেতে ভালো লাগছে না, তাই মোচাই রান্না করব। তাই বললাম যে মোচারই কিছু করে ফেলি। আর মোচা দিয়ে বড়া করে আলু দিয়ে ঝোল করব, আর মোচা ঘন্ট করব, সঙ্গে কিছু পাঁপড় টাপড় ভেজে নিব, হয়ে যাবে। এই গরমে না বন্ধুরা, মাছ মাংস খেতে ইচ্ছা করে না। নাহলে তো রবিবার হলে আমাদের মাংসটা খাওয়া হয়, কিন্তু এই গরমে আমি আর কিছু বলিনি। যত লাইট খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য। আর নিরামিষ খাবার এমনিই শরীরের জন্য ভালো। তার মধ্যে মোচাটার মধ্যে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো হিমোগ্লোবিনের সমস্যা থাকলে মোচাটা খেলে ভালোই হয়, খারাপ না। তাই আজ নিরামিষভাবেই রান্না করছি। যে গরম দিয়েছে না, পেঁয়াজ রসুনের কিছু আর করব না। ওইগুলোতে তো আরও গরম বেড়ে যায়, আরও এক্সট্রা গরম একটা ওগুলো। তাই ভাবলাম থাক, আজ এইভাবেই চালিয়ে দিই। তো মোচার বড়া করব। এটার মধ্যে বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, আর অল্প লঙ্কা বাটা দিব। লঙ্কা গুঁড়োটা নেই, লঙ্কাটা বেটে নিয়েছি। বাটাটা, আর ওই সাইডের গ্যাসে আমি আলুটা ভাজতে বসিয়েছি। একটা মোচাতে বেশ অনেকখানি মোচা হয়ে, তো অর্ধেকটা দিয়ে ঘন্ট করব, আর অর্ধেকটা বড়া তরকারি করব। আজ মেন আইটেম তার মানে চল ওটা ভেজে নিই। কখনো কখনো না এই ধরনের নিরামিষ আইটেমগুলো খেতে ভালো লাগে, আর কখনো কখনো আবার ভালো লাগে না। কখনো কখনো মাছ মাংস খেতে ভালো লাগে। কিছুদিন যাবৎ এমন হয়েছে না, নিরামিষ রান্না খেতেই ভালো লাগছে। কারণ গরম খেতে মুখে টেস্ট আসছে এই রান্নাগুলোতে, তাই এইগুলোই করা হচ্ছে কয়দিন থেকে। ডালের বড়া করে তরকারি বলো, মোচার বড়া করে তরকারি বলো, এগুলো খেতে ইচ্ছে হচ্ছিল কয়দিন থেকে। আর আমার মেয়ে তো কয়দিন থেকে গরমের জন্য খেতেই পাচ্ছে না। প্রচণ্ড গরম, ও ভাত দেখলেই বলে ওর ভালো লাগে না। তার মানে স্কুল টিউশন দৌড়াদৌড়ির মধ্যে থাকে, তো রেস্ট হয় না, রাতেও প্রপার ঘুম হয় না, তাই প্রচুর অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো ও কী দিয়ে খায়, কিছু তো খেতে চায় না, শুধু জল খেয়ে খেয়ে থাকে। একটু ভাত যদি খায়, সেদ্ধ ভাত, ওইটুকুনি, তাছাড়া কিছুই খায় না। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দিব। ফোড়নে তো একেই এলাচ দিয়েছিলাম,
তেজপাতা, গোটা জিরে অল্প, পাঁচফোড়ন, আর তো মশলা তো যা যা আছে আছে, একটু টমেটো কুচি দিয়েছি। টমেটোটা দিলে সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দিলে না টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি টমেটো দিয়েই নুনটা দিয়ে দিই। অল্প নরম নরম করে ভেজে নিলে তারপরে মশলাটা দিলে টমেটোটা ঝোলের সাথে একদম মিলে যায়, তখন খেতে ভালো লাগে। আরেকটা কড়াইতে মোচা ঘন্টটা বসিয়েছি, তো দুটোতে একবারে রান্না করছি। এমনি তো মোচা ভাজতে ভাজতে আমার অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। আগের দিন রাতে যদি বেশি রাখা যায় তাহলে কাজটা মোটামুটি আগায়, কিন্তু সন্ধ্যার পর থেকে কেন যেন আলসি লেগে যায়, তাই আর বেছে রাখিনি। তো আজই বাছতে নিয়েছি, মোটামুটি টাইম লেগে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে গল্প করতে করতে আমি একটু চিনি দিব, কারণ চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। আমার সুগার হওয়ার পর থেকে তরকারিতে চিনি দেই না, তো বর্তমান সুগার লেভেলটা অনেকটাই কম আছে, তাই ভাবলাম একটু চিনি দিই। চিনির পরিবর্তে আমি সুগার ফ্রিটাই ইউজ করি, আজ ভাবলাম চিনিটাই একটু দিই, হাতের সামনে আছে যখন। তো অর্ধেকটা আলু মোচা ঘন্টতে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আলু বড়ার তরকারিতে দিয়েছি, একবারে ভেজে নিয়েছিলাম। রান্নাতে কি বলো তো, আগে যদি তুমি গুছিয়ে নিতে পারো না তাহলে রান্না করতে বেশি টাইম লাগে না। রান্নার জিনিস জোগাড় করতেই বেশি টাইম লাগে, কাটা বাটা এগুলোতেই টাইম চলে যায়। আর রান্না দুটো গ্যাসে একবারে চাপিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। সংসারের কাজ কি বলো তো বন্ধুরা, তোমার সিস্টেম মতে তুমি যদি করো তোমার অল্প টাইমেই সব কাজ হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর সিস্টেম মতে করতে না পারলে একটু টাইম লাগে, সেটাই হলো কথা। সবার নিজের সিস্টেম। আমি অল্প তাড়াহুড়ো করে কাজটা করতেই ভালোবাসি। আমার মনে হয় কি কতক্ষণে কাজটা শেষ করব, তারপরে একটু রেস্ট নেব, তাই একটু হুলস্থুল করে কাজ করি। মোচা ঘন্টটা হয়ে গেছে। আজ বড় ভুল করে ফেলেছিলাম জানো, প্রত্যেক দিন না স্নান করে এসে আগে ভাতটা বসাই, আজ তো ভাত বসাইনি। হঠাৎ করে মনে পড়লো আমি তো ভাত রান্না করিনি, তাই ভাতটা পরে তরকারি হতে হতে ভাতটা বসিয়ে দিয়েছি। নাহলে আমি প্রত্যেক দিন আগেই ভাতটা রান্না করি। তো আমার দুটো আইটেম হয়ে গেল, মোচা বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর মোচা ঘন্ট, সঙ্গে ছিল পাঁপড় ভাজা, লেবু। গরমের দিনে আর কি লাগে বলো। এবার ভাতটা হতে হতে আমি অনেকটা বাসন পড়েছে, রান্নার পরে তো জানোই বাসনের একদম সিঙ্কটা বাসন দিয়ে ভরে যায়। আর ওই চিপিটা দেখা যাচ্ছে না, ওইখানে আমার অল্প জায়গা আছে বসে বাসন ধোয়া যায়, কিন্তু জায়গাটা ভীষণ অন্ধকার, তাই আমি ওইটার ভিতরে আর ঢুকি না। আগে ওইখানেই বাসনগুলো ধুতাম, এখন আর যাই না, গরম তো তার জন্য। ঠান্ডার দিনে তাও আমি ওই ভিতরে ঢুকেই বাসন মাজি, কিন্তু গরমের দিনে আমি যাই না, ভীষণ গরম লাগে ওই চিপিটার মধ্যে গিয়ে বাসন মাজতে, তাই সিঙ্কেই মেজি নিই। তো বাসন মাজা ধোয়া হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নেব। ভাতটাও হয়ে গেছে আমার। গ্যাসটা তো অল্প তেল চিটচিটে হয়ে যায়, তাই সার্ফ দিয়ে ডেলি না ধুলে তো উপায় নেই। আর জানো তো বন্ধু, আমার তো আলাদা রান্নাঘর নেই, তো এখানেই বিছানা আছে, এখানেই রান্না করি, তাই অল্প গুছিয়ে কাজ করতে হয়। কারণ রান্নার কিছু যদি আবার বিছানার চাদরে ছিটে উঠে যায়, তার জন্য অল্প আস্তে ধীরেই কাজ করতে হয়। জায়গাটা খুব কম, ছোট্ট একটা টেবিলের মধ্যে রান্না করি আমি, তাই একটু সমস্যা হয়, কিন্তু উপায় নেই, কী করবো, আলাদা রান্নাঘর নাই যখন, চলছে আর এইভাবেই। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আমার, এবার সিঙ্কটা একটু মেজে নেব। সিঙ্কটা বলো তো যতবারই বাসন রাখা যায় না কেমন তেল কাস্টে হয়ে যায়, সাথে সাথে না মাজলে না সিঙ্কটা দিয়ে একটু বন্ধ হয়, তাই চেষ্টা করি সাথে সাথে সিঙ্কটাও মেজে নিতে।
তো বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখো আমি তো কিছুই টের পাই না। তোমরা আমাকে কমেন্ট করো, আমার ভালো লাগবে। তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে জানিও, আর কী টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটাও জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরানা আছো তারা একটু কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগবে আমার। কে কোথার থেকে দেখেছো আমি যদি জানতে পারি আমার ভীষণ ভালো লাগবে। ইদানিং দেখছি বাংলাদেশের কিছু বন্ধুরাও আমার ভিডিও দেখছে, তো তোমরা আমাকে কমেন্ট করো প্লিজ, কে কোথার থেকে দেখো, আমার ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি জানতে পারি, আমি ভীষণ আনন্দিত হব। তাই সবাইকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর আমার ভিডিওগুলো তোমরা যদি না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে আমি অনেক উপকৃত হব। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কাল নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।